গুড মর্নিং বন্ধুরা। তো নিয়ে চলে আসলাম ব্রেকফাস্ট। ঠিক আছে, এটা দিয়ে এখন আমি ব্রেকফাস্ট করে নেব। দারুণ টেস্টি হয়েছে খাবারটা। মা কিভাবে বানিয়েছে জানি না, মার কাছে শুনতে হবে। এটা ভেঙে গেছে ঠিকই, কিন্তু টেস্টটা তো একই আছে। দারুণ টেস্ট লাগলো, দারুণ, অসাধারণ। শুভ বিকেল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো আজকের ভিডিওটি এখন থেকে শুরু করছি, তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, ঠিক আছে? তো ঘড়িতে সময় এখন রাইট 4:30। হ্যাঁ, আজ বিকেল থেকে ব্লগ শুরু করেছি, সারাদিন কোনো ব্লগ করিনি। হ্যাঁ, সকালে ব্রেকফাস্ট করেছি, জাস্ট সেটা একটু দেখিয়েছি। পরে আরও দুধ ভোলাউট এগুলো খেয়েছি। ওটা খাওয়ার পরে তারপর সারাদিন একটানা ঘুম দিয়েছি। কেমন ল্যাদখোর দিন গেছে আজকে। একটানা ঘুম দেওয়ার পরে ঘুম থেকে উঠে স্নান করে মা পুজো দিল, আমি পুজো দিইনি। স্নান করে তারপরে চলে আসলাম রান্নাঘরে। করবো হচ্ছে খিচুড়ি, ঠিক আছে? তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে? দেখতে থাকো। তো খিচুড়ি বানানোর জন্য তো উপকরণ লাগবে, মানে সবজি লাগবে। তো এই ঘরে চলে আসলাম, আর এটা গতকালকে চাটনি পড়ে আছে। দেখো বরফে বাটিটা পুরো সাদা হয়ে আছে। আর এখানে ডাল আছে, ডাল আর চাটনি ফ্রিজে। তো এটা থাক, আজকে আর বের করা যাবে না, কারণ আজ শনিবার, নিরামিষ। তো এখানে সবজিগুলো নিয়ে আমি ধুয়ে নেব বাইরে থেকে। তো এখান থেকে বের করছি কোয়াশ। তো মা যেহেতু আলু খায় না, খিচুড়িতে আলু দেওয়ার ইচ্ছে ছিল। আলু দিয়ে খিচুড়ি দেখবে ভালোই লাগে। আলু দিতে চেয়েছি, আলাদা করে আর সবজি করবো না, একবারে সবজি দিয়ে খিচুড়িটা করব। তো এখানে কোয়াশগুলো কেমন হয়ে গেছে, অনেক দিন থেকে সবজিগুলো ফ্রিজে আছে, এখন বের করে খেয়ে শেষ করে ফেলতে হবে, বুঝেছো? আর ওখানে আছে শসা, টমেটো আর আঙ্গুর ফল দেখলাম, ঠিক আছে? তো কি বলে, কোয়াশ। কোয়াশ যেহেতু আমার দুটো লাগবে না, একটাই লাগবে। একটারও অর্ধেক দিয়েছি, অর্ধেক রেখে দিয়েছি, সেটা তোমরা পরে দেখবে। তো ফ্রিজটা বন্ধ করতে গিয়ে চোখ পড়লো ফুলকপির দিকে। মা ফুলকপি কেটে রেখেছে। তো খিচুড়িতে তো ফুলকপি আর বাঁধাকপি থাকলে আর কিচ্ছু লাগে না। আমার ফেভারিট খিচুড়িতে জাস্ট ফুলকপি আর বাঁধাকপির পাতাগুলো দিয়ে দাও। ওটা যদি খিচুড়ির সঙ্গে মিশে গেল, তাহলে ওই খিচুড়ির মতো টেস্ট আর কোনো খিচুড়িই হয় না, ঠিক আছে? আমার মতে আর কি, আমার কাছে। তো প্রচুর, মানে খিচুড়িটা একটু আঠা আঠা হয়, খুব ভালো লাগে, টেস্টি লাগে। তো আজকে খিচুড়ি করবো আমি বাসমতি চাল দিয়ে। তো এই যে এখান থেকে অনেকগুলো ফুলকপি নিয়ে নিচ্ছি। কাটা ফুলকপি দেখে তো আমি পুরো লাড্ডু হয়ে গেছি খুশিতে, কারণ আমার ফুলকপি কাটতে হবে না। ফ্রিজে রাখা হয়েছে, একটু কেমন হয়ে গেছে। তো এটা ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে কোয়াশটা কেটে নেব। কোয়াশ ফুলকপি দিয়ে পুরো গলে যাবে। তো খিচুড়িটা পরে দেখতেই পারবে তোমরা কেমন হয়েছে, কিন্তু খেতে কিন্তু দারুণ 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 হয়েছে। সেটা এখনই বলছি না, সেটা পরে বলছি। সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। শর্টকাটে খিচুড়ি বানিয়েছি আমি, কিন্তু অত ফ্যান্সি করে বা অত মানে উপকরণ বেশি দিয়ে বা এই সেই দিয়ে ঘি মধু দিয়ে বানাইনি। খিচুড়িটা শর্টকাট ঘরোয়া পদ্ধতিতেই বানিয়েছি, কিন্তু খেতে জাস্ট দারুণ হয়েছে। আমার মেয়ে পর্যন্ত চেটেপুটে খেয়েছে, তাহলে ভাবো। আমার মেয়ে কোনো দিন খিচুড়ি খায় না, এই ফার্স্ট টাইম নিজে একা খিচুড়ি খেয়েছে। তো যাই হোক, আমি ফুলকপি নিয়ে নিলাম। এবার চলে যাব রান্নাঘরে। দেখো এখানে বাসমতি চাল আর মুগ ডাল নিয়ে নিয়েছি, ঠিক আছে? তো এটা দিয়ে করব, অল্প করেই করব। শুধু মা আমি খাবো, মেয়ে খাবে, আর বাবা এসেছিলো, বাবাকে অল্প টেস্ট করতে দিয়েছি, ঠিক আছে? আর এখানে দেখো কোয়াশটা আমি কেটে নিচ্ছি ঝটাপট। কোয়াশ কেটে নেব, কাঁচা লঙ্কা কেটে নেব। ওখানে কাঁচা লঙ্কার ঝুড়িতে দেখো লেবু পড়ে আছে, ফ্রিজেও লেবু আছে মা বললো। তো লেবু আর নিইনি, যেহেতু মুগ ডালের খিচুড়ি লেবু লাগবে না। যদি মসুর ডালের খিচুড়ি হতো তাহলে অবশ্যই লেবু লাগতো, তাই না? আর পাঁপড়ও ভাজবো না, কারণ গ্যাসের প্রবলেম আছে। কদিন থেকে খুব মেনে চিনে খাচ্ছি, মানে সেদ্ধ ভাত খেলেই ভালো হয়। এই কিছুদিন আগে 2 দিন খাসির মাংস খাওয়া হয়েছে, একদিন চিকেন খাওয়া হয়েছে। সেদিনকে ঝাল ঝাল পুরো লাল লাল চিকেন খেলাম না, পরের দিনই আমার কাশি শুরু হয়ে গেছে। জানো, তোমরা তো জানোই আমার তেল মশলা খাওয়া বারণ। তেল মশলা খেলেই পরের দিনই কাশি শুরু হয়ে যায়। আমি কত কষ্ট করে প্রাইভেটে ডাক্তার দেখিয়ে দেখি ওষুধ কাজ করেনি। তারপরে গিয়ে সেই মেডিকেলে লাইন দাঁড়িয়ে ওষুধ এনে খেয়ে সেই ওষুধ কাজে দিয়েছে, কমেছে। কিন্তু ডাক্তার বলেছে আমাকে নিয়ম করেই খেতে, আর না হলে আবার বাড়বে। তো সেটাই যথারীতি সেদিন চিকেন খাওয়ার পরের দিনই সকাল থেকে আবার কাশি শুরু হয়ে গেছিলো। তো মা বললো, দেখ ঝাল মশলা খেয়ে আবার কাশি শুরু হয়ে যাচ্ছে। তো ওই ভয়ে আমি ভাই ভাজা পোড়ার থেকে 10 হাত দূরে। আবার যদি সেই কাশি চলে আসে, আমার তো ভীষণ ভয় লাগছে ভেবেই। তো যাই হোক, তো শর্টকাটে একটু মশলাপাতি কম দেওয়ারই চেষ্টা করব। লঙ্কার গুঁড়ো টুড়ো খাওয়া অ্যাভয়েড করছি, তাও আজকে 1 চিমটি দিয়েছি খিচুড়িতে। মা বলছে, কেন এখন এইটুকু দিয়েছিস, আগে না এত এত দিতি। মানে আমার না কালার খুব পছন্দ, আগে এত এত লঙ্কার গুঁড়ো টুড়ো দিয়ে মশলা দিয়ে রান্না করতাম, লাল টকটকা কালার হতো। তো ওটা খেতে আমার দারুণ লাগতো, মানে আমার বাবাও পছন্দ করে। আমার বাবা কালার দেখেই খায়, কালার দেখলেই বলবে কি, ও সেই হয়েছে।
আমারও সেটাই ভালো লাগে, কালার ফ্যাটা হলে না আমার ভালো লাগে না খেতে। তো তোমাদের সঙ্গে বকবক করতে করতে কিন্তু এদিকে আমার সবজি কাটা হয়ে গেছে। কোয়াশ দেখতেই পেলে অল্প রেখে দিলাম, অত বড় কোয়াশটাও দিইনি, যেহেতু এখানে ফুলকপিটাই আমার বেশি আছে। এর সঙ্গে যদি জাস্ট একটু বাঁধাকপির পাতা হতো বাস জমে যেত। তো যাই হোক, আমার সব থেকে খিচুড়িতে কোনো সবজি না, জাস্ট তোমাদের এর আগেও বললাম ফুলকপি আর বাঁধাকপি থাকলে আর কিচ্ছু লাগে না, আর কয়েক পিস যদি আলু কেটে দেওয়া যায়। তো মায়ের যেহেতু সুগার সেই জন্য তো আলু দেবো না। তো এখানে দেখো ফুলকপি আর কোয়াশটা ভালো করে দুবার করে ধুয়ে নিয়েছি, তোমাদের শর্টকাটে দেখালাম। তারপরে আরেকবার জল নিয়ে উপরে চলে এসেছি। তো এটা এখন ধুয়ে ধুয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে এখন দিয়ে দেবো নুন একবারে, মানে চাল ডাল সবজি নুন লঙ্কা সব একবারে দিয়ে ঘেঁটে নেব। মানে শর্টকাট একদম 2 মিনিটে খিচুড়ি রান্না, ঠিক আছে? অত কষ্ট করে কে রান্না করবে? টেস্ট হলেই হলো, মেন কথা টেস্ট হলেই হলো, আর কেমন হয় হোক, তাই না? রান্না কিভাবে করি করি ওটা ম্যাটার করে না, ম্যাটার করে টেস্টটা। টেস্টটা তো দারুণই হবে দেখেই মনে হচ্ছিল আমার, তোমরাও দেখবে দেখে বলবে। তো যাই হোক, তো এবার দেখো নুন দিয়ে এটা ঘেঁটে নেবো, এটা সিদ্ধ সেদ্ধ হতে থাক। তো সবজিগুলো যেহেতু আমি পরে দিয়েছি, সবজিগুলো আমার আগে দিতে হতো। বাসমতি চাল তো জানোই জল ফুটলেই, মানে একটা বলক আসলেই বাসমতি চাল সেদ্ধ হয়ে যায়। তো আমি সবজিটা যেহেতু পরে দিয়েছি, আমার ভয় লাগছিল যে সবজিগুলো মনে হয় সেদ্ধ হবে না, চাল সেদ্ধ হয়ে যাবে। তো সেই জন্য আমি কী করেছিলাম, আস্তে করে হিট দিয়ে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ। আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর পাঁচফোড়ন হলুদ তেল, বাস এটুকুই, ঠিক আছে? এই উপকরণ দিয়ে হয়ে যাবে খিচুড়ি। তো চলো খিচুড়িটা বানাতে থাকি। তো দেখো খিচুড়ি বানাতে বানাতে বারবার মেয়ে চলে আসছে এখানে শুয়ে সুতা ভরে দিতে। মা বাইরে সেলাই করছে, ঠিক আছে? মা তো 3 দিন থেকেই দেখছো খালি সেলাই নিয়েই বসছে বিকেল হলেই। তো বিকেলবেলা মা বললো তুই খিচুড়িটা কর, মা সেলাই নিয়ে বসে পড়েছে। খিচুড়িটা কিন্তু মায়ের করার কথা ছিল। সকালবেলা যেহেতু দেখলে ব্রেকফাস্টে ওটা খেলাম, খাওয়ার পরে গোলা রুটি দিয়ে দুধ খাওয়া হয়েছে। দুধ গোলা রুটি খাওয়ার পরে মা বললো বিকেল দিকে দুপুর দিকে খিচুড়ি করলে হয়ে যাবে। তো মাও ঘুম দিয়েছে একটা, আমিও ঘুম দিয়েছি। তো ঘুম থেকে উঠে মা তো স্নান পুজো সেরে নিয়েছে, আর আমাকে বললো খিচুড়ি কর, মা বসে পড়েছে সেলাই করতে। এদিকে দেখলে একটু আগে মেয়ে এসেছিলো, মেয়ে বারবার আসছে শুয়ে সুতা লাগিয়ে দাও, তো সেটা করে দিচ্ছি। মেয়ে নিয়ে গিয়ে বারবার দিদুনের কাছে দিচ্ছে, এই হলো ব্যাপার। তো এই দেখো এদিকে হচ্ছে তোমার হাঁড়িতে খিচুড়ি হচ্ছে, এদিকে কড়াই আমি সোমবার দিয়ে নেব, দিয়ে সোমবারটা হাঁড়িতে ঢেলে নেব। হ্যাঁ আমি ঢালবো না, মা এসে ঢালবে, কারণ আমার ভীষণ ভয় লাগে এই গরম জিনিসের মধ্যে আবার ওই তেলের সোমবারটা দিব, ছিটকে আসবে, আমি প্রচুর ভয় পাই। আমি মাছ ভাজতেও ভীষণ ভয় পাই, আমি রান্না করতেই ভয় পাই। এর আগেও তোমাদের বলেছি, মানে ছিটে আসবে ওই ব্যাপারটা থাকে। আমি চালও তো ঠান্ডা জলে দিয়ে দিই, অনেকে আছে গরম জলে দেয়, আমার মাও যেমন জল ফুটে যায় তারপরে চালটা দেয়, তাহলে নাকি তাড়াতাড়ি হয়। কিন্তু আমি কি করি, ঠান্ডা জলে চাল দিয়ে দিই। ওই গরম জলে চাল দিতে গিয়ে ওই জলটা যদি ছিটে আমার হাতে লাগে, আমার এইসব ব্যাপারে ভীষণ ভয়। তো ঠিক আছে, এখানে দেখলে জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ঠিক আছে? দিয়ে মিক্স করে নিলাম। তার আগে হলুদ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে মিক্স করে নিয়েছি। মা বললো এগুলো হাতায় গুলিয়ে দিতে হয়, আমি একদম শর্টকাটই দিয়েছি, কিন্তু ছাঁকড়া ছাঁকড়া হয়নি, দলাও হয়নি, ঠিক আছে? পুরো মিশিয়ে দিয়েছি কিন্তু, কারণ যে মিশে গেলেই কথা, জলে গুলিয়ে দিই আর এমনি দিই, মিশলেই হলো। তো মিশে তো গেছে। আর ওদিকে আমি এই যে পাঁচফোড়ন সোমবার দিয়ে শুকনো লঙ্কা তেজপাতাটা ভেজে নেব, ভেজে মাকে ডাকছি, মা আসো। তো মেয়ে গিয়ে বলেছে যে খিচুড়ির মধ্যে সম্বারটা দিয়ে দাও, আর মা শুনেছে সম্পাপড়ি, গিয়ে বলছে খিচুড়ির মধ্যে সম্পাপড়ি দিয়ে দাও। মা বলে কি বলছো সম্পাপড়ি? আচ্ছা সম্পাপড়ি না, খিচুড়ির মধ্যে সম্বারটা এসে দিয়ে দাও। তারপরে তো যথারীতি মা দৌড়ে আসলো, তো সেটা তোমরা একটু পরেই দেখতে পারবে। তো এখানে হয়ে গেছে, আর খিচুড়িটা নিচে লেগে যাচ্ছিল, মানে ঘন হয়ে যাচ্ছে তো, আঠা আঠা এরকম টাইপেরই খেতে চেয়েছি, হালকা ঝোল ঝোল থাকবে, ঘন ঘন। তো সের জন্য সবজিটা তো পুরো গলে গেছে, যেটার ভয় পেয়েছিলাম। তো ফুলকপি কুয়াশ পুরো গলে গেছে, এই যে চলে এসছে মা। এটা মায়ের কাজ, এটা আমার দ্বারাই হবে না। তো এখানে মা হচ্ছে যে সোমবারটা দিয়ে দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো কত শর্টকাট খিচুড়ি, দেখলে কি শর্টকাটে বানিয়ে ফেললাম। হাঁড়ির মধ্যে সব কিছু সেদ্ধ করে নিলাম, গুঁড়ো মশলা টশলা সব দিয়ে দিলাম, তারপরে গিয়ে কড়াইয়ে সম্বারটা দিয়ে হাঁড়ির মধ্যে ঢেলে দিলাম, ব্যাস হয়ে গেল খিচুড়ি রেডি। আর কি লাগে? ঠিক আছে, আমি কোনোদিন খিচুড়ি বানাইনি, আমি কিন্তু খিচুড়ি বানাতে পারি না, কিন্তু আজকে বানিয়ে দেখলাম খিচুড়ি এত শর্টকাট। মাকে বললাম মা খিচুড়ি তো হেভি শর্টকাটে বানানো হয়, মানে মার কাছে শুনেই আজকে বানিয়েছি। তো এইভাবে হয়ে গেল। তো খিচুড়ি বানানোর আগ্রহটাও আমার বাড়লো, যে এরপরে ইচ্ছে হলে এভাবে বানিয়ে খেতে পারবো। যেহেতু আজকের খিচুড়িটা দেখো দারুণ হয়েছে, দারুণ একদম প্রসাদের মতো।
তা আমার মেয়ে তো একদম খিচুড়ি দাও মাম্মা আমি খিচুড়ি খাবো, কিন্তু কোনো দিন এরকম খায়নি। এই 5 বছরের লাইফে ফার্স্ট খিচুড়িটা সম্পূর্ণ খেয়েছে। তো আমিও দেখো কতটা নিয়েছি থালা ভর্তি করে, ক্যামেরায় কিন্তু সাদা সাদা লাগছে, কিন্তু খিচুড়িটা কিন্তু হলুদই হয়েছে। তো খেয়ে দিয়ে যথারীতি মেয়েকে পড়াতে বসিয়েছি, ঠিক আছে। আমরা এখন ঘুমিয়ে পড়বো না, আমার সোনা মাম্মামটা বিছানা করেছে, ওই দেখো ঠিক 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 টিকটিকিও ঠিক ঠিক করছে। এখন শুধু আমি মশারিটা টাঙাবো, আর এই দুষ্টু হচ্ছে ব্ল্যাঙ্কেট বিছিয়ে দিয়েছে, বালিশ টালিশ ব্ল্যাঙ্কেট সব করে দিয়েছে, ঠিক আছে। তো ঘড়িতে সময় এখন 10টা 23, ঠিক আছে। আজকে হচ্ছে গিয়ে তোমার স্যাটারডে মানে শনিবার, তোমাদের বলা হয়েছে কিনা জানি না, আজকে শনিবার। এখন ঘড়িতে সময় 10টা 23। তো আজকের ভিডিওটিকে এখানে এন্ড করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের পাশে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি। সবাইকে গুড নাইট করে দাও। টাটা, গুড নাইট ভাই।